আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। পদত্যাগ করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। হ্যাঁ, আপনি একদম সত্যি কথাটাই শুনছেন। কারণ বর্তমান তারই নিয়ে বাংলাদেশে যে পরিমাণ আসলে টুল চলতেছে, যে পরিমাণ মানুষ আসলে করতেছে, তিনি আসলে পদত্যাগ না করে তার কোনো উপায় নাই, বুঝছেন? আমার স্ক্রিনে একটা ছবি দেখেন, তিনি হচ্ছেন রাশেদ খান, যুব দলের আর কি কোন একটা বড় একটা আপনার সদস্য আর কি তিনি। তো তিনি বলতেছেন যে আপনি যে সমস্ত কাজকর্ম শুরু করছেন, হ্যাঁ আমি আসলে ডিটেলসে বলতেছি না, আসলে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতাম, কিন্তু এই ভিডিওটা হচ্ছে আপনার ইউটিউবের কিছু পলিসির কারণে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো তিনি বলতেছেন যে জনগণ চাওয়ার আগেই আপনি পদত্যাগ করুন। শেখ হাসিনার মতো যদি আপনাকে পদত্যাগ করতে হয় তাহলে সেটা তো হবে আপনার জন্য অপমানজনক। আচ্ছা ভাই, বাংলাদেশটা কেবল হচ্ছে দাঁড়াইলো, হ্যাঁ বাংলাদেশটা কেবল হচ্ছে দাঁড়াইলো, এর ভিতরে মনে করেন এই যুবদল উপদল সব দল আপনাদের মনে করেন চুলকানিমূলক মনে করেন শুরু হয়ে গেছে না? কেন? যখন নাকি ছাত্ররা, বাংলাদেশের সাধারণ জনগণরা যখন নাকি আন্দোলন করছে তখন আপনারা কইছিলেন এই উপদল যুবদল, হ্যাঁ ছাত্রদের কেন আন্দোলন করতে হইলো কোঠা নিয়ে? আপনারা নামতে পারলেন না রাস্তায়? আপনারা কেন নামলেন না? এত এত মানুষ শহীদ হইলো, দেশের সাধারণ জনগণ তো মনে করেন মারা গেছে, হ্যাঁ ইভেন প্রবাসীরাও মনে করেন আজকে তার কি বলে 57 জন প্রবাসীও মনে করেন ডুবাই মনে করেন জেলখানার ভিতরে, হ্যাঁ যাবজ্জীবনও মনে করেন কারাগণ্ড হয়ে রয়েছে অনেকের। হ্যাঁ আপনারা কই আছিলেন মিয়া পয়দাবাজি? এখন বলতেছেন যে আপনি পদত্যাগ করুন, আপনাকে দিয়ে হবে না। এগুলা কোন ধরনের কথা ভাই? হ্যাঁ এগুলা কি? ফাইজলামি বন্ধ করেন ভাই, বুঝছেন? আপনি যুবদল করেন, ভালো দল করেন, কিন্তু আপনি আগে কোথায় ছিলেন যখন নাকি কুঠা নিয়ে আন্দোলন করে বা হয়? এটার প্রতিবাদ তো ছাত্ররাই জানাইছিল, সাধারণ জনগণই জানাইছিল নাকি? হ্যাঁ প্রবাসীরাই তো জানাইছিল। আপনারা কোথায় ছিলেন? আপনারা ছিলেন কোথায় বলেন? এই আপনাদের মতো মানুষদের কারণে আসলে আমাদের বাঙালির একটা জাতির একটা খেলা আছে না ভাই, সেটা হচ্ছে আপনার কি বলে এই যে কাবাডি খেলা, হ্যাঁ জাতীয় খেলা, হ্যাঁ কাবাডি খেলা। মানে কেউ কাউরে সামনে যাইতে দিব না, একদম যাইতে ধরে রাখবো। এই আমরা যে বাঙালি এলাম এই জাতি, দেশটাকে সে মানে কত ভালো জায়গায় নিয়ে গেছে সেইটা না, মানে আপনারা আসলে তাকে পদত্যাগ করার জন্য আসলে বাধ্য করে তুলবেন না, বাধ্য করবেন আপনারা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিন্তু ইতিমধ্যে বলছেনও যে আমাকে যদি না চান আমাকে বলবেন, আমি পদত্যাগ করবো, আমার কোনো সমস্যা নাই, আমি তো সাইদে আসি নাই। তিনি কিন্তু সাইদে আসে নাই, দেশের জনগণ আনছে তাকে, এটা বুঝতে হবে। দেশের জনগণ আনছে, দেশের যে বুদ্ধিজীবী আছে তাদের ডিসিশন মোতাবেকই তিনি মনে করেন আসছে, বুঝতে পারছেন? তার ক্ষমতার লোভ নাই ভাই, তার যে পাওয়ার, বহির্বিশ্বে পাওয়ার, তার যে জীবনের পাওয়া, সে সব পায়ে গেছে। আমি একটা কথা বলছিলাম না যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তারা যে আসলে এই মানে কি বলে এই সরকার বানাইলো, তত্ত্বাবধায়ক যে সরকার বানাইলো, তার হচ্ছে সম্মান হচ্ছে খাওয়ার জন্য বানাইছে বাঙালি জাতি, এই হচ্ছে তার নমুনা, বুঝতে পারছেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি বলতেছেন যে আমাকে যদি না চান আমি পদত্যাগ করে দিব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের কানাঘুষা আমার ভালো লাগে না। হ্যাঁ ভাই, যে কোনো সময় তিনি মনে করেন পদত্যাগ করতে পারে, কারণ তিনি হচ্ছে আপনার নোবেল বিজয়ী ভাই। তিনি তার যে বহির্বিশ্বে যে একটা সম্মান, তিনি তার সম্মান নষ্ট করবে না এই শেষ বয়সে আইসা। হ্যাঁ এই শেষ বয়সে আইসা কি তিনি তার সারা জীবনের অর্জন কি নষ্ট করে দিব? হ্যাঁ আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, বুঝছেন, আমাদের জন্য আসলে রহমত স্বরূপ তারে মনে করেন নিজ হাতে পাঠাইছে আল্লাহ। এটা মাথায় রাখেন। আপনাদের যুব দলের যে চুলকানিমূলক, হ্যাঁ এইগুলা বাদ দেন মিয়া। ক্ষমতার লোভ আপনাদের সবারই আছে। আপনারা আগে কোথায় ছিলেন? আপনারা পারলেন না কোঠা নিয়ে মনে করেন এটার প্রতিবাদ জানাইতে? যেই নাকি দেশটা মনে করেন দেশের সাধারণ জনগণ, ছাত্র ভাইয়েরা, প্রবাসী মিলা সবাই মিলা দেশটাকে যেই না স্বাধীন করলো, সেই আপনাদের মনে করেন চুলকানি শুরু হয়ে গেছে। হ্যাঁ এখন আপনাদের মনে করেন বড় বড় বক্তৃতা দেন আপনারা, এগুলা কি? এগুলা বাদ দেন। আমি আমার দেশের মানুষের জন্য আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি ভাই, এইগুলো বাদ দেন, এগুলো বাদ দিতে বলেন, ঠিক আছে? এগুলো সবার প্রতিবাদ জানান। এই যে আমার ছবিটাতে দেখতেছেন, এই ভাই এগুলো প্রতিবাদ জানান। কেমন? এগুলো ঠিক না। তিনি যে কোনো মুহূর্তে মনে করেন এই ধরনের যদি চুলকানিমূলক কথা হয়, তিনি যে কোনো মুহূর্তে মনে করেন পদত্যাগ করবে, এটা 100% শিওর, এটা মাথায় রাখেন। আর তিনি যদি পদত্যাগ হয়, বাংলাদেশটা একদম শেষ, তছনছ হয়ে যাব, মাথায় রাখেন। ইরাকের থেকেও মনে করেন বাজে অবস্থা হবে আমাকে বাংলাদেশে, ওই আফগানিস্তানের থেকেও বাজে অবস্থা হবে আমাকে বাংলাদেশ, এটা মাথায় রেখেন। 1971 সালে আপনার যে পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছে না, আবার দ্বিতীয় যুদ্ধ লাগবে এই ইন্ডিয়ার লগে, ইন্ডিয়া কইবে বাংলাদেশ আমি লইল, বুঝছেন? মাথায় রাখেন। এই সমস্ত মানুষদের মনে করে আসলে আপনারা খুব সতর্ক রাখবেন, এগুলার সবসময় আপনারা প্রতিবাদ জানাবেন।
ভাই এইগুলা চুলকানিমূলক কথাবার্তা বাদ দেন, এগুলো আর বললেন না প্লিজ। দেশটাকে তিনি যেভাবে আসলে আউগায় নিতেছে সামনে নিতে দেন, দেখেন দেশটা কোথায় যায়। দেশে তার কিছু বাইচা নাই, সবই তো মনে করেন স্বৈরাচারে শেখ হাসিনা, ইভেন যে কুত্তা লীগের দলাতল সবই তো মনে করেন একদম সুইসা মনে করেন খেয়ে ফেলাইছে। হ্যাঁ, এখন তার কিছু বাকি নাই। অতএব ভাই একটু কুল ডাউন, কেমন একটু কুল ডাউন, একটু স্বস্তি দেন, দেশটা দেখেন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাবে। বুঝতে পারছেন? দেশটা আপনি স্বাধীন করেন নাই, দেশটা ছাত্র ভাইয়েরা, প্রবাসীরা, বাংলাদেশের সাধারণ জনগণ সবাই ছিল। অতএব এখন আপনারা ফয়দা লুটার জন্য মনে করেন আসবেন না, কেমন? তো দিন শেষে আমি একটা কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে, এই ধরনের যে চুলকানিমূলক যে নাকি কথা বলবো তার বিরুদ্ধে সবাই দাঁড়াবেন, তাহলে সাথে সাথে তিনি আর এই ধরনের কথা বা দ্বিতীয়বার কেউ এই ধরনের কথা বলার মনে করেন সুযোগ পাবে না, কেমন? এটাই ছিল আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।